মার্কিন প্রেসিডেন্টের আকাশযাত্রার ইতিহাসে যুক্ত হল নতুন এক অধ্যায়। মধ্যপ্রাচ্যের ধনী রাষ্ট্র কাতারের উপহার হিসেবে পাওয়া প্রায় $40 কোটি মূল্যের এক বিলাসবহুল বোয়িং 747-8 এখন যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বহরে। বিশালাকৃতির এই জেটকে ঘিরে যেমন তৈরি হয়েছে বিস্ময়, তেমনই জন্ম নিয়েছে রাজনৈতিক বিতর্ক। সম্প্রতি ওয়াশিংটনের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে এক বিশেষ অনুষ্ঠানে নতুন এই উড়োজাহাজের আনুষ্ঠানিক উন্মোচন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি বিমানটিকে উড়ন্ত হোয়াইট হাউস আখ্যা দিয়ে বলেন, এমন বিলাসবহুল প্রেসিডেন্সিয়াল বিমান বিশ্বের খুব কম মানুষই কল্পনা করতে পারে। বোয়িং 747-8 মডেলের এই জেটটিতে রয়েছে আধুনিক নিরাপত্তা প্রযুক্তি, উন্নত যোগাযোগ ব্যবস্থা, বিশেষ মিশন সাপোর্ট সুবিধা এবং দীর্ঘ দূরত্বের ভ্রমণের জন্য প্রয়োজনীয় প্রায় সব ধরনের অত্যাধুনিক ব্যবস্থা। বিমানটির অভ্যন্তরে রয়েছে রাজকীয় সাজসজ্জা, দৃষ্টিনন্দন কাঠের কারুকাজ এবং উচ্চমানের প্রযুক্তিগত অবকাঠামো। মার্কিন বিমানবাহিনী জানিয়েছে, প্রেসিডেন্টকে বহনের আগে বিমানটির প্রতিটি অংশ নতুন করে পরীক্ষা করা হয়েছে এবং সম্ভাব্য সাইবার ও নিরাপত্তা ঝুঁকি সম্পূর্ণভাবে দূর করা হয়েছে। তবে এই উপহার শুধু প্রশংসাই কুড়ায়নি, তৈরি করেছে রাজনৈতিক ঝড়ও। সমালোচকদের একাংশের দাবি, এত বিপুল মূল্যের উপহার গ্রহণ স্বার্থের সংঘাত তৈরি করতে পারে। মার্কিন আইনে সরকারি কর্মকর্তাদের মূল্যবান উপহার গ্রহণে কঠোর সীমাবদ্ধতা থাকলেও হোয়াইট হাউস বলছে পুরো প্রক্রিয়ায় আইনি কাঠামোর মধ্যে সম্পন্ন হয়েছে। জানা গেছে, বর্তমানে ব্যবহৃত পুরনো প্রেসিডেন্সিয়াল বিমানের পরিবর্তে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে এই জেট ব্যবহার করা হবে, কারণ নতুন প্রজন্মের বিশেষ VC-25B বিমান সরবরাহে দীর্ঘ বিলম্বের মুখে পড়েছে বোয়িং। বিশ্লেষকদের মতে এটি শুধু একটি বিমান নয়, বরং কাতার যুক্তরাষ্ট্র সম্পর্কের প্রতীকী বার্তাও বহন করছে। আর ট্রাম্পের জন্য এটি যেন আকাশে ভাসমান এক বিলাসবহুল প্রাসাদ, যা প্রযুক্তি, নিরাপত্তা ও জাঁকজমকের এক অনন্য সমন্বয়। বর্তমানে বিশ্বের অন্যতম আলোচিত রাষ্ট্রীয় উড়োজাহাজে পরিণত হয়েছে এই কাতারি উপহার। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।